আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি অ্যান্ড দিস ইজ আ নিউ ক্লাস। ইটস অ্যাবাউট ইডিয়মস। অ্যাকচুয়ালি আমরা আজকে কিছু ইডিয়মস শিখব। চলুন দেখে নেওয়া যাক ইডিয়মস অ্যাকচুয়ালি কী, বিষয়টা কী। লেটস স্টার্ট দিস। আমাদের প্রথম যে ইডিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন কথার অর্থ হচ্ছে অনেক খুশি, বাট আপনি যদি ওভার দ্য মুন এই কথাটার ভিন্ন ভিন্ন অ্যাকচুয়ালি মানে বের করেন, যেমন ওভার মানে উপরে, দা মানে হচ্ছে নির্দিষ্ট বোঝাচ্ছে, অ্যান্ড মুন মানে হচ্ছে চাঁদ। চাঁদের উপরে এরকমভাবে যদি আপনি বের করেন তাহলে এটা সম্পূর্ণ ভুল। ওভার দ্য মুন কথার অর্থ হচ্ছে অনেক খুশি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইডিএম। ইডিএম হচ্ছে অ্যাকচুয়ালি কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, তো গ্রুপ অফ ওয়ার্ডস যেটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট মিনিং না হয়ে ভিন্ন একটা মিনিং হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইডিএম। এই কথার অর্থ হচ্ছে অনেক খুশি। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। লাইক আপনি যদি বলেন আমি অনেক খুশি আজ, ফাইন, আমি অনেক খুশি আজ। এই ক্ষেত্রে আপনি জাস্ট দুভাবে এটা বলতে পারেন। ওকে, আপনি যদি বলেন যে I am happy, I am so happy today. ওকে, এভাবে বলা যেতে পারে, প্রবলেম। বাট আপনি যদি ইডিএমটা ইউজ করে বলেন, আমাদের এই ওভার দ্য মুন এই কথাটা ইউজ করে বলেন, তাহলে এটাও বলা যেতে পারে। লাইক আই অ্যাম ওভার দ্য মুন টুডে। বাস, আমরা এটাও ইউজ করতে পারি। I am over the moon today. So here are two sentences, like I am so happy today এটা, and I am over the moon today. তো আমরা এখন অ্যাকচুয়ালি I am over the moon এটা হচ্ছে idioms form, and I am so happy today অথবা extremely happy today, whatever. So এটা হচ্ছে জাস্ট নর্মাল ভার্সন। আমি অনেক খুশি আজ, I am so happy today এটাও বলা যেতে পারে, অ্যান্ড I am over the moon today এটাও বলা যেতে পারে। সো আমি আপনাকে সাজেস্ট করবো সামটাইমস I am over the moon এটাও বলা অ্যাকচুয়ালি খুবই ভালো। সো আই নো দিস ইজ সো গুড টু ইউজ। আমাদের সেকেন্ড যে ইডিয়ম হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ অ্যাকচুয়ালি অসুস্থ। এখন আপনি যদি বলেন সে অসুস্থ, এই জন্য আপনি বলতে পারেন হি ইজ সিক। ওকে, হি ইজ সিক। বাট আপনি যদি এটা না বলে অন্য কিছু বলতে চান, এইটা বলতে চান, যেমন লাইক আপনি জাস্ট আন্ডার দ্য ওয়েদার ইউজ করতে চান, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হি ইজ আন্ডার দ্য ওয়েদার। হি ইজ আন্ডার দ্য ওয়েদার। সো সেম। সো এরকমভাবে আমাদের ইডিএমসের অ্যাকচুয়ালি মানে হয়, আপনি মেন ওয়ার্ডটা ইউজ না করে ইডিএমটা ইউজ করবেন ওই জায়গায়। ওকে, আমাদের নেক্সট হচ্ছে ড্রপ ডেড গর্জিয়াস, অনেক সুন্দর। সো সেম, আপনি জাস্ট ড্রপ ডেড গর্জিয়াস যদি বলেন যে আপনাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর লুকিং ভেরি বিউটিফুল টুডে। এটা আমরা বলতে পারি, বাট আপনি যদি ইডিএমটি ইউজ করে বলতে চান তাহলে এটা বলতে পারেন ইউ আর ড্রপ ডেড গর্জিয়াস টুডে। বাস, ইউ আর ড্রপ ডেড গর্জিয়াস টুডে। সো বোথ আর সেম অ্যাকচুয়ালি। ড্রপ ডেড গর্জিয়াস অনেক সুন্দর, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল টুডে তোমাকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে, অ্যান্ড
আপনি যদি সেম বলতে চান তাহলে ইউ আর লুকিং ড্রপ ডেড গর্জিয়াস টুডে। ওকে, আমাদের নেক্সট হচ্ছে হিট দ্য রোড। সো হিট দ্য রোড কথার অর্থ হচ্ছে যাওয়া। সো আপনি যখন কোনো জায়গা লিভ করবেন, সো অ্যাট দ্যাট মোমেন্ট আপনি ইউজ করতে পারেন হিট দ্য রোড। সো ফর এক্সাম্পল, লাইক আই এম হিটিং দ্য রোড, ইট মিনস আই এম লিভিং। অ্যান্ড আই এম লিভিং কথার অর্থ হচ্ছে আমি যাচ্ছি। সো আমি যাচ্ছি, এটা ধরুন আপনি বলতে পারেন আই এম হিটিং দ্য রোড। হোল্ড ইউর হর্সেস, এটা অ্যাকচুয়ালি একটু অপেক্ষা করো এই অর্থে ব্যবহার হয়। সো আপনি যখন কাউকে বলবেন অপেক্ষা করার জন্য, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান ইউজ দিস ইডিয়ম, হোল্ড ইউর হর্সেস, ইট মিনস একটু অপেক্ষা করো। তো যেহেতু আমরা প্রথমে এক্সাম্পলস দিয়েছি, তো আর এক্সাম্পলস দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ বেশি এক্সাম্পলস দিলে মেবি ভিডিও বড় হয়ে যাবে। তাও লেটস গিভ। সো হে রাহুল, হোল্ড ইউর হর্সেস। হে রাহুল, হোল্ড ইউর হর্সেস, এটা মানে হচ্ছে হে রাহুল একটু অপেক্ষা করো। ইটস ওন্ট ফ্লাই, এটা কাজ করবে না। ইটস ওন্ট ফ্লাই, এটা কাজ করবে না। এর জন্য আমরা এক্সাম্পল নিতে পারি, ডোন্ট ট্রাই দিস আউট cause it won't fly. Don't try this out because it won't fly. নিগত অর্থ হচ্ছে এটা ট্রাই করো না কারণ এটা কাজ করবে না। অনেক সময় হয় না যে আপনি কোনো শপে কিছু কিনতে গিয়েছেন অ্যাকচুয়ালি ইলেকট্রিক জিনিস, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আপনি কিছু ট্রাই করছেন যেটা দেখে একটু যদি হয় আমার পছন্দ, সো অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান সে ডোন্ট ট্রাই দিস আউট বিকজ ইট ওন্ট ফ্লাই। এটা ট্রাই করো না কারণ এটা কাজ করবে না। সো অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান ইউজ দিস ইডিয়ম। অ্যান্ড নেক্সট ওয়ান, চিন মিউজিক, বেকার কথাবার্তা। চিন মিউজিক, বেকার কথাবার্তা। লাইক don't talk to me in music. আমার সাথে বেকার কথাবার্তা বলো না। ছক মানে হচ্ছে কথা কওয়া, ঠিক আছে? অ্যাকচুয়ালি ছক মানে হচ্ছে কথা কওয়া। সো ডোন্ট টক, আমার সাথে কথা কো না অথবা কথা বলো না। সো সেম, ডোন্ট টক টু মি, ডোন্ট টক টু মি। সো আমার সাথে কথা বলো না, চিন মিউজিক, বেকার কথাবার্তা। সো ওভারঅল আমার সাথে কথা বলো না, বেকার কথাবার্তা। On cloud 9, so it will be actually 9. On cloud 9, okay? On cloud 9. So same, যেমন আমরা প্রথমে দেখেছিলাম লাইক ওভার দ্য মুন অনেক খুশি, অ্যান্ড এটাও অ্যাকচুয়ালি অন ক্লাউড 9 অনেকটা সেম। অন ক্লাউড 9 অনেক খুশি, সো সেম। আপনি জাস্ট ওভার দ্য মুনের জায়গায় অন ক্লাউড 9 খুশি দিতে পারেন। লাইক আই অ্যাম অন ক্লাউড 9, I am on cloud 9. It means I'm on cloud 9. It means আমি অনেক খুশি, আমি অনেক খুশি। সো যেহেতু আজকে আমাদের প্রথম ইডিএম ক্লাস, তাই কিছু ইডিএমস করানো হলো, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ইডিএমস নিয়ে হাজির হব। জাস্ট এই ইডিএমসগুলো try to use in your conversation with your friends or with someone who wants to speak English with you. And in the next time, I will try my best to, give you more idioms. So, thank you for watching my video, and যেহেতু idioms এর ফার্স্ট ক্লাস এটা, তাই আজকে এখানেই শেষ করি, অ্যান্ড আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব নেক্সট টাইম আরও idioms দেওয়ার। So, take care of yourselves. See you soon to the next video.